থেকে সরাসরি দেখাচ্ছি। ছবিটা দেখে বুঝতে পারছেন এটা এলসিডি ঘাটের যে যেটাতে করে পারাপার হবে। একটু তুলতে হবে বলছে, দেখো দড়ি খুলতেছি, দড়ি খুলছি, দড়ি খুলছি। এইটাই দেবে না ওটাই দেবে? সেটাই দেবে স্যার, সেটাই। সকালবেলা যেমন আবহাওয়ার আপডেট আপনাদেরকে দেওয়া হলো, তার পাশাপাশি যারা পুণ্যার্থী যারা গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমে পুজো দেবেন এবং স্নান সারবেন, যারা গঙ্গাসাগর মেলার আগে পৌঁছে গেছেন তারা কিন্তু ইতিমধ্যেই কাকদ্বীপ লট নম্বর 8-এর এলসিডি ঘাটে তারা কিন্তু উপস্থিত। আর সেই ছবি কিন্তু আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। কারণ এই জায়গা থেকে যদি দেখাই প্রচুর পুণ্যার্থী এসে গেছেন, তারা কিন্তু কপিলমুনির আশ্রমে যাবে। তবে এক্ষেত্রে কিন্তু প্রশাসনিক কর্মকর্তা যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তারা বিশেষ করে এখানে যারা ভলেন্টিয়ার্স যারা দায়িত্ব রয়েছে তারাও চাইছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যারা দর্শনার্থী তারা যেহেতু এসছেন সেক্ষেত্রে যেমন প্রশাসনকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে যতক্ষণ না ভেসেল আসছে, মানে যে ভেসেলে করে যাওয়া হবে সেটা দেখেই বুঝতে পারছেন। দেখেছেন সকালবেলা যে ছবিটা দেখাচ্ছি আপনাদের, ছবিটাকে বুঝতেই পারছেন। এই জায়গাটা আপনাদের দেখেন, এই হচ্ছে যারা পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্য স্নানের জন্য তারা সকালবেলা চলে এসছে। আর এই ঘাটের থেকে আমি সরাসরি লাইভ দেখাচ্ছি, বুঝতেই পারছেন। মানে গঙ্গাসাগরের মেলা যে এখনো বাকি রয়েছে, এই মেলার আগে কিন্তু যারা পুণ্যার্থী বিভিন্ন রাজ্য থেকে তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে। সেই ছবি কিন্তু আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি, এটা বুঝতেই পারছেন। ছবিটা দেখে বুঝতে পারছেন। আর এই হচ্ছে আমাদের মুড়িগঙ্গা নদী। এই মুড়িগঙ্গা নদীতে হালকা কুয়াশা রয়েছে, কুয়াশা কিন্তু পড়েছে, হালকা কুয়াশা পড়েছে, আমি সেটা ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কুয়াশা রয়েছে। আর এটা হচ্ছে পিডব্লিউডির, অর্থাৎ এটা হচ্ছে গাড়ি পারাপার করে এই ভেসেলটি, এই যে বার্চটি রয়েছে, অর্থাৎ এই জায়গাতে দেখাই আপনাদেরকে। আর এখানেই আসবে, সেই ছবি আমি দেখাচ্ছি লাইভে, আমি লাইভে সরাসরি আপনাদের দেখাচ্ছি, দেখতেই থাকুন। আর প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গায় এসে গেছেন যাতে করে কোনো রকমে কোনো পুণ্যার্থীর কোনো অসুবিধে না হয় বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেক্ষেত্রে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে যে প্রশাসনিক আর প্যান্ট কোস্টাল থানার যিনি দায়িত্বে রয়েছেন এবং তাদের যে অফিসাররা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গায় উপস্থিত হয়েছেন। আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেই বুঝতে পারছেন। আর আমি আপনাদেরকে একটু দেখাই সকালবেলা নদী কত শান্ত থাকে, বুঝতে পারছেন। এই নদী কিন্তু সকালবেলা খুবই শান্ত। এই নদী এই যে বাসটি আসছে, এই বাসে করে যারা পুণ্যার্থী তারা কিন্তু যাবেন। দেখাই বাস, এটাই লাগাবে মনে হচ্ছে। দাও ভালো করে ধরি, দাও ভিডিও করবে নাকি? যেরকম 4 নম্বর ঘাটে করছিল 4 নম্বর ঘাটে এই যে বাসটি আসছে, এই বাসে করে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে যে সমস্ত প্রশাসনিক যারা দায়িত্বে রয়েছেন, হাটপ্যান্ট কোস্টাল থানার ওসি এবং তার যে অফিসারকে পাঠিয়েছেন তিনি আমার পাশেই রয়েছেন, যাতে করে নিরাপত্তা দেওয়া যায় এবং নিরাপত্তার ব্যবস্থাও করেছেন, দেখতেই পাচ্ছেন। আর পুণ্যার্থী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে আসছেন। সেই ছবি যেহেতু আমরা সরাসরি সম্প্রচার করছি, বুঝতেই পারছেন। আর এখান থেকেই যেহেতু জল রয়েছে আর বার্জ দেওয়া হয়েছে, অর্থাৎ গঙ্গাসাগরের মেলা এলে সব রকম সুব্যবস্থা কিন্তু করা হয়। প্রশাসনিক যে তৎপরতা সেটা কিন্তু কোনো অংশে ত্রুটি রাখে না। বিশেষ করে জেলাশাসক বাড়ি এখানে এসছেন এবং পরিদর্শন করেছেন, সেক্ষেত্রে
কোনো ত্রুটি যাতে না হয় কোনো পুণ্যার্থী, সেটা কিন্তু নজরে রেখেছে। তো এক্ষেত্রে সকালবেলা যখন বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে যখন পুণ্যার্থীরা পৌঁছে গেছেন, তার জন্য সুব্যবস্থা করেছেন। এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে, এটা যেটি এই বার্জ রয়েছে, এটাতে করেই পারাপার হবে, দেখে বুঝতে পারছেন। এই যেটা আসছে, তো গঙ্গাসাগর মেলার সময় দেখা যায় প্রচুর স্বেচ্ছাসেবক থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, তারা কিন্তু এই সময় কাজ করে। যেমন বিশেষ করে বলতে পারি ভারত সেবা সংঘ, রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে, সিভিল ডিফেন্স থেকে শুরু করে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা থাকেন বা যারা প্রশাসনিক দায়িত্বে থাকেন। এই দেখেছেন, এটা বোট, স্পিড বোট সম্ভবত নামানো হচ্ছে। এই যারা সিভিল ডিফেন্সের দায়িত্বে আছে, দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি, এই মুড়িগঙ্গা নদীতে এই জলে যে স্পিড বোট নামানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে আমি দেখাচ্ছি, একটু দেখাচ্ছি, এই দেখুন, এইটা একটু দূর থেকে দেখাচ্ছি, কুয়াশা পড়েছে তো, আমি একটু দূর থেকে আপনাদের দেখাই। এটা দেখে বুঝতে পারছেন, এই ভাসানো হচ্ছে, এই যে এটা হচ্ছে ভাসানো হচ্ছে। আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন। আমি এলসিটি ঘাট থেকেই আপনাদেরকে সরাসরি যেহেতু সম্প্রচার করছি, আপনারা কমেন্ট করে জানাবেন যে এই সকালবেলা, আজকের এই সকালবেলার ছবি আপনাদের কেমন লাগছে। বিশেষ করে যারা সমুদ্র ভালোবাসেন, সমুদ্রতে বেড়াতে ভালোবাসেন, আর সমুদ্রের এই জায়গা থেকে যদি সরাসরি আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা এদের একটাই কথা বলার, যে সকালবেলার ওয়েদার আর সকালবেলার এই সমুদ্র আপনাদের কেমন লাগছে। আর যারা সিভিল ডিফেন্সের দায়িত্বে রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে এই যে সমস্ত স্পিড বোটগুলি নদীতে টহলদারি দেয় নিরাপত্তার ব্যবস্থার জন্য, এগুলো কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসন ব্যবস্থা করে রেখেছেন। তার ফলে এই যে দেখতে পাচ্ছেন, ধীরে ধীরে এক একটা নদীতে কিভাবে নামানো হচ্ছে। আমি একটু দূর থেকে ছবিটা নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানান। আমি একটু দূর থেকে দেখাচ্ছি, দেখেছেন, এই যে দেখে বুঝতে পারছি, এই যে স্পিড বোট, এই যে স্পিড বোট, এই যে সকালবেলা এই টহল দিচ্ছে, দেখেছেন এই কিভাবে দৌড়চ্ছে। দেখেছেন, এই যে নদীতে যে সমস্ত যারা ট্রেনিং নিয়েছেন, তারা কিন্তু ট্রেনিং প্রাপ্ত। এই দেখেছেন, এই যে বেরিয়েছে, ওখানে কিন্তু মহিলারা রয়েছে, বুঝতে পারছেন। এই যে স্পিড বোটটা যাচ্ছে ওই দিকে, ওখানে কিন্তু মহিলারাও ট্রেনিং নিয়েছে, মহিলারাও রয়েছে। আর ধীরে 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 এই যে এই দেখেন কি বুঝলেন, এই দেখেছেন আপনারা সরাসরি তো দেখছেন। এবার নদীতে কিভাবে চলছে সেটা আপনাদের দেখালাম, আবার একটু দূরে করিয়ে দিয়ে আপনাদের একটু দূরে দেখাচ্ছি। বলার কিছু নেই, আপনারা সবই জানেন। গঙ্গাসাগরের মেলা এলে যেভাবে তৎপর হয়, যেভাবে করা হয়, সেটা কিন্তু আমরা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সকালবেলায় পৌঁছে গেছিলাম গঙ্গাসাগরের এই জায়গাতে, এই আপনার এলসিটি ঘাটে।
আর আপনাদের এলসিডি ঘাট থেকে সরাসরি দেখাচ্ছি। ছবিটা দেখে বুঝতে পারছেন এটা এলসিডি ঘাটের যে যেটাতে করে পারাপার হবে। র্যাম্পটা একটু তুলতে হবে বলছে, দেখো। যাচ্ছে এলসিডি ঘাট, সেটাতে পারাপার হচ্ছে এইখান থেকেই। সিভিল ডিফেন্সের যারা এনডিএফ, চলুন এবারে পুণ্যার্থীরা যাবে। এটা বিএসএফের যারা কর্মকর্তা তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গায় পৌঁছেছে। মহিলা থেকে শুরু করে যারা বিএসএফের অফিসার তোলা চালু করে দাও, কোনো অসুবিধা নেই। আর এবারে দেখাচ্ছি আর भारत में तो धीरे धीरे आना, ठीक है, एकदम धीरे धीरे आराम से आना, পুণ্যার্থীরা পৌঁছে যাচ্ছেন এবং দেখাচ্ছি आराम से धीरे धीरे, इतना हड़बड़ मत करो, धीरे धीरे आओ, आराम से বুঝতে পারছেন। नीचे तरफ देख के आना, ठीक है, आराम से आ जाना। देख के चलो, हड़बड़ मत करो। आराम से चलो, पीछे लग जाएगा गिर। বলছি बांग्ला 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 मतलब अभी तो गंगा सागर मेला प्रस्तुति चल रहा है। नीचे देख के चलो, हड़बड़ मत करो, पीछे गिर जाओगे। প্রচুর পুণ্যার্থী আপনি দেখে বুঝতে পারছেন। আর একটা বড় ভ্যাসেল দেওয়া হয়েছে, তাতে করে এই যে ভ্যাসেলে করে যাওয়া হচ্ছে দেখছেন। এবং প্রথমেই বলেছি যে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে হাবিব পয়েন্ট কোস্টাল থানার যারা অফিসাররা তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গায় পৌঁছে যাতে পুণ্যার্থীর কোনো অসুবিধে না হয়। যারা ভ্যাসেলে, এই ভ্যাসেল যে বড় ভ্যাসেল দেওয়া হয়েছে এবং সেই ভ্যাসেলে করে তারা কিন্তু উঠছেন, সেটা কিন্তু সরাসরি দেখছেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে কিন্তু ইতিমধ্যে প্রচুর পুণ্যার্থী রয়েছে এবং সেই পুণ্যার্থীরা যাচ্ছেন। সেই ছবি আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি, বুঝতেই পারছেন। धक्का मुक्की नहीं, বুঝতে পারছেন आ जाओ आराम से, और पीछे चलो, अंदर चलो, अंदर एकदम अंदर, खड़े मत हो जाओ, जहाज पे खड़े मत हो जाओ, आगे जाओ और आगे, আমরা देखाচ্ছি। एकदम आगे तरफ चलो, पूरा खाली है, आ जाओ पीछे, आ जाओ, पूरा खाली है, आराम से लाइन बना के धीरे धीरे आ जाओ, नीचे तरफ देख के चढ़ो, नीचे तरफ अपना अपना पैर का तरफ ध्यान रखो, आराम से पीछे तरफ चलो, বুঝতে পারছেন। उधर खड़े मत रहो, आगे चलो और आगे चलो, सामने कोई खड़ा नहीं होगा, एकदम आगे গঙ্গা तरफ সাগরের चलते মেলা रहो, যখন বাকি রয়েছে তার পাশাপাশি एकदम धीरे धीरे चलते रहो, যে নদীতে মহড়া চলছে দেখতে आराम से, পাচ্ছেন। कोई धक्का मुक्की नहीं करना, ওই নদীতে স্পিড বোটগুলো एकदम चलते रहो, नीचे तरफ देख के, নদীতে মহড়া চলছে। আর তার পাশাপাশি এই যে नीचे ध्यान रख के चलते रहो, जहाज का, যারা গঙ্গাসাগরে जहाज में बहुत सारा जगह है, धक्का मुक्की ना, এই ভ্যাসেলে করে, অর্থাৎ এই যে বড় একটা ভ্যাসেল দেওয়া হয়েছে এখানে প্রচুর एकदम आराम से প্রচুর आगे মানুষ, तरफ चलो, और आगे चलो, প্রচুর बहुत जगह पीछे মানুষ बहुत কিন্তু এই खाली है, ভ্যাসেলটায় पूरा आ উঠতে जाओ, পারে। সেই ছবিটা কিন্তু দেখছেন। বাইক ওয়ালাদেরকে বলা হচ্ছে আগে প্যাসেঞ্জারটা উঠতে দিন, তারপরে আপনারা উঠবেন। প্যাসেঞ্জার গুলো পুরো উঠে যান, তারপরে আপনারা লাস্টের দিকে নামার সময় সুবিধা হবে। চলো आप लोग आगे चलो, और आगे चलो, পিছনে যাত্রীগুলোকে আগে তুলে দিন, বুঝেছেন? এত বড় একটা ভ্যাসেল যাতে और थोड़ा आगे चलो, आगे जगह खाली है, आगे चलो, और आगे चलो, সাগরে যাবেন তো একটা ভ্যাসেলের মধ্যে কত মানুষ দেখেছেন, लोग छाड़ते बोलो। একদম আরো অনেক চলুন এক একটা করে আস্তে আস্তে যারা তুলে পুণ্যার্থী দিন। বলো, এখানকার নিত্যযাত্রী বলো, তারা চলে যেতে পারে। যারা যেতে চাচ্ছেন তাড়াতাড়ি চলে আসুন। গাড়িগুলো একটু দাঁড়িয়ে যান, প্যাসেঞ্জার গুলো চলতে দিন, গাড়িগুলো দাঁড়িয়ে যান, জাহাজটা বেরিয়ে যাওয়ার পরে তার ঢোকাবেন। ট্রাক ড্রাইভারকে জানানো যাচ্ছে আপনি ওখানে দাঁড়িয়ে যান, প্যাসেঞ্জার গুলোকে যেতে দিন।
কাদা রাস্তা আছে, স্লিপ করবে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন। চলুন। আপনাদের কাছে একটাই কথা, কমেন্ট করে, শেয়ার করে, লাইক করে চলে আসুন, চলে আসুন, আমাদেরকে, অনেক জায়গা আছে, আমাদের আস্তে আস্তে পেজ চলে আসুন। নিশ্চয়ই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা রয়েছে, ফেসবুকে, ইউটিউবে রয়েছে গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়া। তো আপনারাই আমাদের এই পেজটিকে, এই চ্যানেলটিকে আপনারাই কিন্তু বড় করতে পারেন। এটা আমরা আপনাদের প্রতি সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখি। কারণ আমরা বরাবরই নতুন নতুন কিছু আপনাদের কাছে তুলে ধরি। কখনো গঙ্গাসাগর, কখনো গ্রাম, কখনো শহর, কখনো এমন কিছু তথ্য তুলে ধরি যেটা আপনাদের অজানা। আর আপনাদের আশেপাশে যদি কোনো কিছু খবর থাকে, আমাদের নিশ্চয়ই ফেসবুক, ইউটিউবে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে খবর পাঠিয়ে দেবেন। আমরা নিশ্চয়ই বিবেচনা করে আপনাদের খবর প্রচার করব, সম্প্রচার করব। তবে আজকে যেটা দেখাচ্ছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যেখানে অনেকেই যারা গঙ্গাসাগরের মেলা বাকি রয়েছে, আর তার আগেই কিন্তু প্রচুর পুণ্যার্থী, আর সেই পুণ্যার্থীর সংখ্যা দেখতেই পাচ্ছেন আমরা। বুঝেছেন? তাপসবাবু, আপনি এই যে কজন লোক আছে ওই কজনকে তুলে দিন, পিছন দিকে গেটটা বন্ধ করে দিন। চলুন পিছনের দিকে চলুন, পিছনে চলে আসুন, সোজা দাঁড়াবেন না ওখানে, গেটে কেউ দাঁড়াবেন না, চলে আসুন সামনের দিকে। এই তাপসদা, এই যে কটা লোড বই ছেড়েছে ওই কটা লোড তুলে দাও, আর মেন গেটে পুরো প্যাসেঞ্জার বন্ধ করে দাও। মেন গেট থেকে কাউকে ছাড়বে না, মেন গেট থেকে কাউকে আর ছাড়বে না, মেন গেটটা ব্লক করুন। অথবা পিছিয়ে যাইए, অথবা পিছিয়ে যাইए, অথবা আগে জায়গা হতো आ जाइए। মেন গেট থেকে কাউকে আর ছাড়বে না। ওই তো লোক এসে এখন প্রচুর পুণ্যার্থী রয়েছে, আচ্ছা বুঝতেই পারছি। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে সকালবেলা। ঘাট থেকেই কিন্তু আজকে সরাসরি সম্পর্ক করলাম, মানে দেখে প্রচুর মানুষ। আমরা সরাসরি আমাদের সম্পর্ক করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন খবরাখবর, তার সঙ্গে বিভিন্ন রকম আপনাদের কাছে তুলে ধরি। আর সেটা কিন্তু আজ করে তুলে দিল সকালবেলা। সকালে কুয়াশা, গতকাল বৃষ্টিও হয়েছিল। তা গঙ্গাসাগরের মেলা কয়েকদিন বাকি রয়েছে, গঙ্গাসাগরের মেলা যেহেতু কয়েকদিন বাকি রয়েছে, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই এই যে আজকে যারা পুণ্যার্থী যারা এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছে গঙ্গাসাগর মেলার সময় প্রচুর ভিড় হয়। আর সেই ভিড়ের আগেই কিন্তু বিশেষ করে গঙ্গাসাগরের মেলার ভিড়ের আগেই তারা পান ছেড়ে নিতে চাইছে, সেক্ষেত্রে তারা হেলমেট করে এই বললে তো হবে না, ওটা লাগাবে লঙ্কা তোমার। আজকে ভ্যাসেলের ছবিটা দেখাই বা ভ্যাসেলটা ছাড়বে, ঠিক আছে? সকালবেলায় পৌঁছে যাই, আর পৌঁছে গিয়ে আপনাদেরকে নিশ্চয়ই দেখাই ছবিগুলো দেখাই। তখন বলার তো আর কিছু নেই, আমি বরাবরই আপনাদেরকে একটাই কথাই বলবো যে গঙ্গাসাগরের মেলা 2025-এর মেলা
সবাই আনন্দ করে কাটাক। আর মকর সংক্রান্তি এবছর যেহেতু মহাকুম্ভ রয়েছে, কুম্ভ মেলাতে যেভাবে দর্শনার্থী পুণ্যার্থী যেভাবে হয়, সেক্ষেত্রে গঙ্গাসাগর মেলা কোনো অংশে কম নয়। গঙ্গাসাগর মেলাও প্রচুর পুণ্যার্থীর সংখ্যা পাওয়া যায়। 2025 পুণ্যার্থীর সংখ্যা কতটা কী হবে সেটা নিশ্চয়ই সময়ে বলবে। তবে আমরা এখন থেকে যেভাবে পুণ্যার্থীর সংখ্যা দেখাচ্ছি বুঝতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদেরকে বলবো, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন।